ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই কিন্তু আপনারা জানতে পারবেন। 22শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তাহলে শুভ ফল কিন্তু উঠে আসবে, যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না, ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র ঠিক ধনু রাশি থেকে যাত্রাপথ শুরু করবে 22 তারিখ উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক মীন রাশিতে 28শে ডিসেম্বর রেবতী নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে আপনারা কেমন ফল পেতে চলেছেন। চন্দ্র মেষ রাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 22শে ডিসেম্বর 2025 যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবেই। উপরওয়ালার আপনি প্রিয় হবেন এবং জাতকের মধ্যে ধনবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈশ্বরের প্রতি ভক্তি এবং ধর্মমূলক কাজে ভ্রমণ বা ব্যবসায় সফলতা কিন্তু উঠে আসবে আজকে। ঠিক 23শে ফেব্রুয়ারি 2025 শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রটি মকর রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র মকর রাশিতে কর্মসিদ্ধি লাভ কিন্তু আজ আপনার ঘটবে। আর্থিক স্থিতিতে উন্নতি রয়েছে। আজ আপনারা লগ্নি করতে পারেন, ব্যবসা বাণিজ্যে ব্যাপ্তি ঘটবে, উৎসাহ উদ্দীপনা বাড়বে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। ঠিক 24শে ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, এই ধনিষ্ঠা নক্ষত্রটি মকর এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে। কাজকর্মে সাফল্য লাভ, প্রভূত দৃঢ়তা এবং সংযমী হবেন, স্ত্রীর প্রিয় এবং দেব ভক্ত হবেন এবং অকস্মাৎ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 25শে ডিসেম্বর শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, শতবিশা নক্ষত্রের মাধ্যমে সদা আনন্দময় কল্যাণপদভাবে দিনটি অতিবাহিত হবে। স্বাস্থ্যগত সন্তুষ্টি রয়েছে আজকে এবং সংসারে সুখ শান্তি, ব্যবসায় লাভ ঘটবে। আর্থিক স্থিতিতে শ্রীবৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে। 26শে ডিসেম্বর যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে উন্নতি, আয় বৃদ্ধি ঘটবে ও প্রত্যাশিত লাভের সম্ভাবনা থাকছে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে কিন্তু যত্নবান হতে হবেই। সংসারে কিন্তু শান্তি রয়েছে। 27শে ডিসেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি মীন রাশিতে অবস্থান করছে। অতিরিক্ত ব্যয় ঘটবে। পরিস্থিতিজনিত কারণে দিনটি চিন্তা ভাবনার মধ্য দিয়ে কাটবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান অতি অবশ্যই হতে হবে। মানসিক চাপ বৃদ্ধি কিন্তু ঘটবেই। 28শে ফেব্রুয়ারি রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি মীন রাশিতে অবস্থান করছে। চন্দ্র ঠিক মীন রাশিতে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে। মানসিক দুশ্চিন্তা, স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে যত্নবান অতি অবশ্যই হতে হবে। সংসারে সুখ শান্তি সহযোগিতা আপনি পাবেন।
আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে। সব মিলিয়ে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল এ সপ্তাহে আপনারা লাভ অতি অবশ্যই করবেন। এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, শুক্র এর অধিপতি গ্রহ, ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশির সাপেক্ষে অষ্টম, নবম, একাদশ ও দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। ঠিক 22শে ডিসেম্বর উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক ধনু রাশি এবং মকর রাশিতে প্রতিকূল পরিস্থিতিগত কারণে শারীরিক বা মানসিক আঘাত লাগবার সম্ভাবনা কিন্তু থাকছেই। স্বাস্থ্যগত পরিস্থিতিতে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে এবং সাংসারিক জীবনে সাহায্য এবং সহযোগিতা আপনি লাভ করবেন। ব্যবসা বাণিজ্যে একটু সাবধানতা এবং অকস্মাৎ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 23শে ডিসেম্বর যখনই শ্রবণা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আপনি দুশ্চিন্তা এবং মানসিক চাপ, আত্মীয় স্বজনের স্বাস্থ্য বিষয়ে আপনাকে চিন্তা কিন্তু আজ দেবেই এবং আর্থিক স্থিতিতে আপনি উন্নতি, সংসারে উৎসাহ ও প্রীতিপূর্ণ পরিবেশ কিন্তু রয়েছে। ঠিক 24শে ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি মকর এবং কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং পরিস্থিতিজনিত কারণে যোগাযোগ, দীর্ঘদিনের আশা পূর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু আজ থাকছে এবং বা পরিলক্ষিত হচ্ছে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে আপনি স্বস্তি রয়েছে এবং সাংসারিক জীবনটি কিন্তু গতানুগতিকভাবে চলবে। ব্যবসা বাণিজ্যের উন্নতির আশাও কিন্তু থাকছে। ঠিক 25শে ডিসেম্বর শতভিষা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, কাজকর্মে তৎপরতা বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। যোগাযোগমূলক কাজকর্মের সফলতা, ভাগ্য আজ আপনার সহায় হবে। আর্থিক স্থিতিতে অগ্রগতি রয়েছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটার সম্ভাবনা। ঠিক 26শে ডিসেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে নানান দিক দিয়ে লাভ কিন্তু ঘটার বা সুযোগ কিন্তু আজ পাবেন এবং সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ চলবে। অকস্মাৎ লাভ, লটারি ফাটকা থেকে পাওয়ার সম্ভাবনার যোগও রয়েছে। চাকুরিতে আপনি সম্মান লাভ আজ কিন্তু ঘটবেই। ঠিক 27শে ডিসেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আজকে কোনো সুসংবাদ কিন্তু আজ লাভ করতে পারেন। ভাগ্য আপনার সহায় হবে, কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি ঘটবে এবং কারো কাছ থেকে সাহায্য লাভ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। ঠিক 28শে ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা বাণিজ্যের নতুনভাবে যোগাযোগ কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। প্রেম প্রীতি ভালোবাসা কিন্তু আজ পাবেন এবং দাম্পত্য সুখ, হঠাৎ ভাগ্য উন্নতি ঘটতে পারে। পারিবারিক জীবনে অনাবিল আনন্দ লাভ কিন্তু আজ ঘটবে। সব মিলিয়ে বৃষরাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ আপনার ঘটবেই। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। ঠিক 22শে ডিসেম্বর উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে আকস্মিক পরিবর্তন কিন্তু আজ ঘটতে পারে এবং অর্থনৈতিক সমস্যা এবং স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। ব্যবসা বাণিজ্যের উন্নতির আশা কিন্তু রয়েছে। লগ্নিতে আপনাকে সাবধানতা অবলম্বন অতি অবশ্যই করতে হবে। ঠিক 23শে ডিসেম্বর শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে মকর রাশিতে, নানাবিধ চিন্তা ভাবনার মধ্যে আজকের দিনটি অতিবাহিত হবে। বন্ধু বান্ধবের সঙ্গে কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। আর্থিক ব্যয় কিন্তু ঘটবে, মানসিক চাপ বৃদ্ধি কিন্তু ঘটবে। ধনিষ্ঠা নক্ষত্রে যখন 24শে ডিসেম্বর প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি ঠিক মকর এবং ধনু রাশিতে, চন্দ্র পরিস্থিতিগত কারণে দিনটি চিন্তা ভাবনার মধ্য দিয়ে কিন্তু চলবে। ব্যবসা বাণিজ্যে কিছু না কিছু চিন্তা আজ আপনার কাছে চলে আসবে। আর্থিক স্থিতিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।
লগ্নিতে আপনাকে বিরতি থাকতে হবে এবং সংসার জীবনে সমঝোতার মধ্যে চললে আপনার কিন্তু ভালো দিনটি কিন্তু আজ কাটবে। 25শে ডিসেম্বর শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে জ্ঞাতিপ্রিয় পড়াশোনার ক্ষেত্রে আজ বাধা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে। সংসারে গতানুগতিকভাবে কিন্তু চলবে। আর্থিক স্থিতিতে আজ সাবধানতা অবলম্বন করতে হবে। লগ্নিতে আপনাকে বিরতি থাকতে হবে। 26শে ডিসেম্বর পূর্বভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কর্ম ব্যাপারে স্বীকৃতি লাভ, আজ দানশীলতা এবং জনপ্রিয়তা লাভ ঘটার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি ও সফলতা রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। ঠিক 27শে ডিসেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মীন রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, অযথা ভ্রমণ, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। বিদ্যা ক্ষেত্রে বাধাও রয়েছে। কীর্তির হানির সম্ভাবনা কিন্তু থাকছে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন। ব্যবসা বাণিজ্যে একটু মন্দাভাব রয়েছে এবং সংসারে সমঝোতা করে চলতে পারলেই আপনার কিন্তু দিনটি আজ ভালো কাটবে। 28শে ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি মীন রাশিতে চন্দ্র অবস্থান করবে। কর্মের উন্নতি আজ কিন্তু ঘটবে। সুস্বাস্থ্য, আয় বৃদ্ধি ঘটবে, সুখ লাভ রয়েছে, ধনলাভের ধনলাভ ঘটবে। নিকটজনের সঙ্গে ঘনিষ্ঠতাও কিন্তু বাড়বে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে ভালো ফল অতি অবশ্যই কিন্তু এ সপ্তাহে আপনারা লাভ ঘটবে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাবতে গমন করবে। ঠিক 22শে ডিসেম্বর উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র ধনুরাশিতে প্রবেশ করবে, মকর রাশিতেও ধনিষ্ঠা এর উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে। আজ আপনার অর্থ উপার্জন কিন্তু বৃদ্ধি ঘটবে। আপনি আজ সন্তুষ্টি লাভ ঘটবে এবং সাধারণ জীবনে মনের ক্ষেত্রে উন্নতি এবং সুস্বাস্থ্য ও প্রচেষ্টায় সাফল্য সূচিত কিন্তু আজ হবে। আকস্মিক পরিবর্তন ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 23শে ডিসেম্বর শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র মকর রাশিতে অবস্থান করবে, আপনার সম্মান লাভ ঘটবে। যানবাহন সুখ, শয্যা সুখ, খাদ্য ও সম্পদ লাভের সম্ভাবনা, আর্থিক স্থিতিতে উন্নতি লাভ ঘটবে। সংসারে ও পরিবারে সুখ, শান্তি, আনন্দ লাভ কিন্তু ঘটবে। ঠিক 24শে ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রে মকর এবং কুম্ভ রাশিতে চন্দ্র অবস্থান করার দরুন পরিস্থিতিজনিত অবস্থান কালে লাভ কিন্তু আজ ঘটবে। ব্যবসায় জয়লাভ রয়েছে, অকস্মাৎ লাভ, লটারির যোগ এবং পরিবারে ও সংসারে সুখ শান্তি ঘটার সম্ভাবনা। 25শে ডিসেম্বর শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে আজ অশান্তি কিন্তু সূচিত ঘটছে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে। পরিস্থিতিজনিত কারণে চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আজ দিনটি কাটবে। আর্থিক স্থিতিতে সাবধানতাও কিন্তু অবলম্বন করতে হবে। 26শে ডিসেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে পরিবারে কারো স্বাস্থ্য দুর্বলতা, প্রত্যেক চেষ্টায় বিফলতা, তবে দুপুরের পর থেকে দান করার প্রবণতা, জনপ্রিয়তা লাভ এবং সব বিষয়ে দক্ষতা লাভ কিন্তু আজ ঘটবে। ঠিক 27শে ডিসেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে উপার্জন কিন্তু আজ হ্রাস ঘটতে পারে, ভুল বুঝাবুঝি, তবে আধ্যাত্মিক বিকাশ ও হিতকর কাজে আজ আপনার ব্যয়। সংসারে সমঝোতা করে চলতে পারলে আপনি কিন্তু আজ আনন্দ কিন্তু পাবেনই। 28শে ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে জ্ঞাতি ও আত্মীয় স্বজনের সঙ্গে আপনি ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পড়তে পারেন এবং অশান্তি। স্বাস্থ্য বিষয়ে আপনাকে অতি অবশ্যই যত্নবান হতে হবে।
আর্থিক স্থিতিতে সাবধানতা কিন্তু রয়েছে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে উত্তম ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ ঘটবে। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ঠিক সিংহ রাশি সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করবে। 22শে ডিসেম্বর যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে অতি অবশ্যই যত্নবান কিন্তু হতে হবেই, খুব দূরদর্শী। তবে দুপুরের পর থেকে অর্থ উপার্জন বৃদ্ধি কিন্তু ঘটবে, সন্তুষ্টি লাভ ঘটবে, সকলের প্রচেষ্টায় আপনি সফলতা কিন্তু আজ পাবেন। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং উন্নতি রয়েছে। ঠিক 23শে ডিসেম্বর শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় লাভ, সর্বপ্রকার উদ্যোগে আপনি সাফল্য লাভ করবেন, স্বাস্থ্য উন্নতি ঘটবে, পারিবারিক ক্ষেত্রে সুখ এবং প্রভৃতি শুভ ফল লাভ কিন্তু হবেই, এবং যানবাহন সুখ, শয্যা সুখ, খাদ্য এবং সম্পদ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 24শে ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে পারিবারিক জীবনে সুখ এবং সম্পদ বৃদ্ধি, তবে স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে যত্নবান অতি অবশ্যই হতে হবে। ব্যবসায় দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আজ উন্নতি কিন্তু লাভ ঘটবে। 25শে ডিসেম্বর শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রে অবস্থানকালে অর্থ লাভ এবং সুখ লাভ, কিন্তু ক্রোধ বা রাগ বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। ব্যবসায় শ্রীবৃদ্ধি রয়েছে, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং উৎসাহ এবং সহযোগিতা সংসারে কিন্তু আজ মিলবে। ঠিক 26শে ডিসেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্বভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে সর্বত্রভাবে সাফল্য, যাবতীয় পরিকল্পনায় সাফল্য লাভ আজ আপনার ঘটবে। অকস্মাৎ লাভ, লটারি এবং ফাটকার যোগও রয়েছে। দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। 27শে ডিসেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে মীন রাশিতে, পরিস্থিতিগত কারণে চিন্তা ভাবনার মধ্যে কিন্তু আজ কাটবে। সংসারে সমঝোতা করে চললে ভালো, নাহলে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। লগ্নিতে আপনাকে বিরত থাকতে হবে। 28শে ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন মীন রাশিতে চন্দ্র অবস্থান করবে, আপনার আজ সুখ লাভ ঘটবেই, উদ্যম লাভ, ধন সম্পদ লাভ, বস্ত্র লাভের সম্ভাবনা, আপনি আজ বিজয়ী হবেন। অকস্মাৎ লাভের সম্ভাবনা রয়েছে, লটারি এবং ফাটকার যোগও রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল এ সপ্তাহে কিন্তু আপনার লাভ ঘটবেই। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 22শে ডিসেম্বর উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ঠিক ধনু এবং মকর রাশিতে অবস্থানকালে চিন্তা ভাবনার মধ্যে কাটবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে এবং উদ্যম বা প্রচেষ্টায় বিলম্ব বা অসফলতা আজ পাবেন। পারিবারিক জীবনে কিছু না কিছু অশান্তি মিলার সম্ভাবনাও কিন্তু থাকছে। 23শে ডিসেম্বর শ্রবণা নক্ষত্রে যখন মকর রাশিতে চন্দ্র অবস্থান করবে, রাস্তাঘাট সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। মানসিক চাপ এবং সংসারে সমঝোতা করে চললে দিনটি কিন্তু ভালো কাটবে। আর্থিক স্থিতিতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনে কলহ বা ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থাকছে।
ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে মানসিক দুশ্চিন্তা, আর্থিক ব্যয় কিন্তু প্রবল রয়েছে। তবে দুপুর থেকে পারিবারিক জীবনে সুখ, সম্পদ লাভ, খ্যাতি লাভ, কিন্তু অকস্মাৎ লাভ, লটারি, ফাটকা, শেয়ার থেকে সম্ভাবনা কিন্তু থাকছে। 25 ডিসেম্বর শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রটি কুম্ভ রাশিতে চন্দ্র যখন প্রবেশ করবে, গৃহস্থ জীবনে সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি ঘটবে এবং সম্পদ বৃদ্ধি, স্বাস্থ্য উন্নতি কিন্তু আজ রয়েছে। প্রেমে কিন্তু বাধা পাবেন, চোখের সমস্যা দেখা দিতে পারে। সাংসারিক জীবনে উৎসাহ ও সহযোগিতা কিন্তু লাভ ঘটবে। 26 ডিসেম্বর যখনই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। মানসিক দুশ্চিন্তা কোথাও না কোথাও থেকে চলে আসবে। ঠিক দুপুরের পর থেকে সর্বত্রভাবে সাফল্য লাভ কিন্তু আপনার ঘটবে, বা পরিকল্পনায় সফলতা, শয্যাসুখ, উত্তম খাদ্য এবং যানবাহন লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 27 ডিসেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন মীন রাশিতে চন্দ্র প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য সৃষ্টি হতে পারে। অতিরিক্ত ব্যয় ছোটোখাটো অসুখের লক্ষণ কিন্তু সূচিত কিন্তু করে। সংসারে সমঝোতার মধ্যে চললে আপনারই কিন্তু ভালো। এবং 28 ডিসেম্বর ঠিক রেবতী নক্ষত্রে মীন রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, আপনজনের সঙ্গে আপনি মনোমালিন্যে কিন্তু জড়িয়ে পড়বেন, অতিশয় ক্লান্তিবোধ অনুভব করবেন। তবে দুপুর থেকে ব্যবসা বাণিজ্যে লাভ, প্রেমে কিন্তু ভুল বুঝাবুঝি কিন্তু রয়েছে। আর্থিক জয়লাভ, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু প্রবাহিত হবে। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল এ সপ্তাহে আপনারা কিন্তু লাভ করবে। এরপরে চলে আসে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে গমন করবে। 22 ডিসেম্বর উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রের মাধ্যমে অবস্থানকালে কর্মের উন্নতি এবং অর্থ উপার্জন কিন্তু আপনার বৃদ্ধি ঘটবে। আপনি সুস্বাস্থ্যের আজ অধিকারী হবেন, স্থান লাভ এবং চাকরি ও ব্যবসায় উন্নতি। তবে বিকেলের পর থেকে মানসিক চাপ কিন্তু বৃদ্ধি ঘটবে। 23 ডিসেম্বর ঠিক শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শ্রবণা নক্ষত্রের মাধ্যমে আপনি উদ্দেশ্যহীনভাবে ঘোরা, পরিস্থিতিজনিত কারণে চিন্তা ভাবনা মধ্যে কিন্তু কাটবে। সংসারে সমঝোতা করে চললে ভালো, বহু মিত্র লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 24 ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। তবে উদ্দেশ্যহীনভাবে ঘোরার সম্ভাবনা, হতাশা, আর্থিক স্থিতিতে আপনাকে সাবধানতা অবলম্বন, ব্যবসা বাণিজ্য আশাপদ রয়েছে। 25 ডিসেম্বর যখন শতবিশা নক্ষত্রে কুম্ভ রাশিতে চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে স্বাস্থ্য বিষয়ে আপনাকে চিন্তা, হতাশা এবং দুঃখ কিন্তু সূচিত করে। সংসারে সমঝোতা করে চললে ভালো এবং প্রেমেও কিন্তু আজ জটিলতা কিন্তু থাকছেই। 26 ডিসেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ঠিক কুম্ভ এবং মীন রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু আজ ঘটবে। কর্মে বিশেষ সাফল্য লাভ, সম্পদ বৃদ্ধি সূচিত করে, বস্ত্র লাভ। তবে দুপুরের পর থেকে একটা মানসিক চাপ বা দুশ্চিন্তা, একটু আর্থিক ব্যয় কিন্তু ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 27 ডিসেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রটি মীন রাশিতে, অপ্রত্যাশিতভাবে লাভ কিন্তু ঘটবে। শত্রুতা হানি, সব কাজে দায়িত্ব নিয়ে আপনি কাজ সমাপ্ত করবেন, সফলতা রয়েছে। হঠাৎ লাভ, কোনো না কোনো সুসংবাদ আজ আপনি লাভ করতে পারেন। ঠিক 28 ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাহিত্য বা কর্মের মাধ্যমে আপনার আজ কিন্তু আর্থিক লাভ ঘটবেই।
উদ্যম লাভের সম্ভাবনা, ভাগ্য কিন্তু আজ আপনার সহায় হবে, সুস্বাদু খাদ্য ভোজন এবং প্রতিভার প্রকাশ কিন্তু আজ আপনার ঘটবে। সব মিলিয়ে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল এ সপ্তাহে আপনারা লাভ ঘটবে। এরপরে চলে আসছি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে বুধ অবস্থান করছে, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে। 22শে ডিসেম্বর উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আর্থিক ব্যয় কিন্তু আজ ঘটবে, কাজকর্মে বিলম্ব, তবে দুপুর থেকে কাজকর্মে অগ্রগতি, ভাগ্য ওই সময় সহায় হবে, সুস্বাস্থ্য সে প্রাণ প্রাচুর্যে পূর্ণ কিন্তু আজ থাকবেন। ঠিক 23শে ডিসেম্বর শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অপ্রত্যাশিতভাবে লাভ, সুস্বাস্থ্য এবং উদ্যমে সফলতা, বন্ধুলাভ, বস্ত্রলাভ, সুখ এবং পত্নী প্রেমিক এবং অর্থ উপার্জন কিন্তু বৃদ্ধি ঘটবে। 24শে ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে চিন্তা ভাবনার মধ্যে আজ কাটবে, কর্মে বাধা রয়েছে, নানা জনের সমালোচনার মধ্যে আপনি পড়ে যাবেন, অতিরিক্ত ব্যয় ঘটার সম্ভাবনা, দাম্পত্য জীবনেও কিন্তু মনোমালিন্য ঘটার সম্ভাবনাও থাকছে। ঠিক 25শে ডিসেম্বর যখনই শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে নানা বিষয়ে আপনার চিন্তা এবং স্বাস্থ্যগত বিষয়ে যত্নবান অতি অবশ্যই হতে হবে। উদ্দেশ্যহীন ভ্রমণের সম্ভাবনা, পরিবারে ও গৃহে একটুখানি অশান্তির বিকাশ কিন্তু ঘটতে পারে, ব্যবসা বাণিজ্য একটু মন্দাভাব। ঠিক 26শে ডিসেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, অপ্রত্যাশিতভাবে আজ দুঃখ পেতে পারেন, বন্ধন ভয় নিষ্ফল প্রচেষ্টায় সূচিত করে। ঠিক দুপুর থেকে বুদ্ধির বিকাশ, সম্মান লাভ, কাজকর্মে উন্নতি, সম্পদ বৃদ্ধি কিন্তু সূচিত করছে। ঠিক 27শে ডিসেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আপনি কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনাও থাকছে, কাজকর্মে বিলম্ব ঘটবে, বন্ধু বান্ধবের দ্বারা ক্ষতি বা মানসিক চাপ কোথাও না কোথাও থেকে আপনি পেতে পারেন। 28শে ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, মানসিক অবসাদ দুঃখ সূচিত হয়, স্ত্রী পুত্রের সঙ্গে কলহ এবং চঞ্চলতা অস্থিরতা কিন্তু বৃদ্ধি ঘটবে, অপ্রত্যাশিতভাবে দুঃখ লাভ, ব্যবসায় কিন্তু মন্দাভাব রয়েছে। সব মিলিয়ে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যম ফলের থেকে শুভ ফল কিন্তু অতি অবশ্যই আপনারা কিন্তু লাভ ঘটবে। এরপরে চলে আসে ধনুরাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে রবি, শুক্র, মঙ্গল অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ভাব দিয়ে গমন করবে। 22শে ডিসেম্বর উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনুরাশি বা মকর রাশিতে যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে এবং অশুভ পরিবর্তন কিন্তু সূচিত করে, চোখের সমস্যা, আর্থিক উপার্জন কিন্তু আজ আপনার হ্রাস ঘটবে, কাজকর্মে বিলম্ব কিন্তু ঘটবে। 23শে ডিসেম্বর শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অতিরিক্ত ব্যয়, বন্ধুদের সঙ্গে কলহ, মনোমালিন্য, কাজকর্মে বাধা বিঘ্ন কিন্তু আজ ঘটবে, সংসারে সমঝোতা করে চললে আপনার ক্ষেত্রেই কিন্তু ভালো, ব্যবসায় কিন্তু একটু মন্দাভাব রয়েছে। 24শে ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কাজকর্মে একটু বাধা বিঘ্ন, অতিরিক্ত ব্যয়, সমালোচনার মধ্যে পড়ে যাবেন, তবে বিকেল থেকে আস্তে আস্তে সফলতা, কাজকর্মে সাফল্য লাভ ঘটবে, অকস্মাৎ লাভের ঘটার সম্ভাবনাও থাকছে এবং লটারি যোগও কিন্তু থাকছে। 25শে ডিসেম্বর শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে, ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক, অকস্মাৎ লাভ, লটারি বা ফাটকার যোগও থাকছে, উদ্যম বৃদ্ধি কিন্তু আজ ঘটবে। ঠিক 26শে ডিসেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ ব্যয়, সংসারে অশান্তি,
এবং একটু কৃপণ স্বভাবের হবেন। তবে দুপুর থেকে ব্যবসা বাণিজ্যে সফলতা, আর্থিক লাভ, দাম্পত্য জীবনে আপনি আনন্দের বাতাবরণ, পারিবারিক জীবনেও কিন্তু সুখ শান্তি থাকছেই। 27শে ডিসেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিবারে কারো স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা কিন্তু রয়েছে। নানা প্রকার দুশ্চিন্তা আজ সূচিত করে। আর্থিক ব্যয়, মাতার জন্য কোনো না কোনো চিন্তা আপনার কিন্তু চলবে। 28শে ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, গৃহে সুখ শান্তি, আয় বৃদ্ধি কিন্তু ঘটবে। আত্মীয় বা জ্ঞাতির থেকে সুখ, ব্যবসা বাণিজ্যের সফলতা, অতি অবশ্যই আজ লাভ ঘটবে। সব মিলিয়ে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ করবে। আমি আচার্য কর্মশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে দ্বাদশ রাশি, দ্বিতীয় এবং তৃতীয় ভাবতে এই সপ্তাহে গমন করবে। 22শে ডিসেম্বর উত্তরাষাঢ়া নক্ষত্রে দ্বাদশ এবং রাশিভাবে অর্থাৎ ধনু এবং মকর রাশিতে চন্দ্র যখন প্রবেশ করবে, স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। দুশ্চিন্তা, হতাশা, বিনা কারণে আজ আপনার ভ্রমণ ঘটবে, অবনতি আজ সূচিত কিন্তু করছে, সে বিষয়ে একটু সতর্কতা। 23শে ডিসেম্বর শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিগত কারণে দিনটি খ্যাতিলাভ কিন্তু আজ ঘটতে পারে। স্বাস্থ্যগত পরিস্থিতিতে মোটামুটি কিন্তু আজ ভালো রয়েছে। উত্তম বস্ত্র এবং সুখাদ্য ভোজনের সম্ভাবনাও থাকছে। 24শে ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে চন্দ্র, স্বাস্থ্যগত বিষয়ে আপনাকে যত্নবান হতেই হবে। শত্রু ভয়, দুশ্চিন্তা সূচিত হয়। অতিরিক্ত ব্যয়, কর্মে বাধা কিন্তু ঘটবে। তবে সমালোচনার মধ্যেও কিন্তু আপনি পড়ে যেতে পারেন। ঠিক 25শে ডিসেম্বর শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে বাধা, বিঘ্ন, বিপত্তি এবং সমালোচনার মধ্যে কিন্তু পড়বেন। অতিরিক্ত ব্যয় কিন্তু আজ সূচিত করে এবং মুখের বা দাঁতের সমস্যায় আপনাকে আজ ভোগাতে পারে। ঠিক 26শে ডিসেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে পরিবারে সংসারে সুখ শান্তি ও প্রত্যাশিত সূত্রে কোনো না কোনো লাভ কিন্তু আজ ঘটবে। উদ্যম লাভ, ব্যবসা বাণিজ্যে সফলতা, আর্থিক স্থিতিতে আপনার আজ উন্নতি রয়েছে। 27শে ডিসেম্বর যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আজ চন্দ্র প্রতিবার স্বীকৃতি, সুখপদ ঘটনা বা সুসংবাদ লাভের সম্ভাবনা এবং প্রেমময়ী স্ত্রীর সাহায্য লাভ, কাজকর্মে উন্নতি এবং অগ্রগতি, ধনলাভের সম্ভাবনাও থাকছে। ঠিক 28শে ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, রেবতী নক্ষত্রটি মীন রাশিতে, চন্দ্র অশান্তিজনক পরিবেশের মধ্যে আজ আপনাকে কাটাতে হবে। জাতক একটু ভাবপ্রবণ হবেন, সূক্ষ্ম রুচিবোধ, স্বাস্থ্য বিষয়ে আপনাকেই যত্নবান হতে হবে। সহজে শত্রুদের আপনি কিন্তু জয় করতে আজ পারবেন। সব মিলিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই আপনারা লাভ কিন্তু ঘটবে। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে একাদশ, দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাবতে এই সপ্তাহে গমন করবে। ঠিক 22শে ডিসেম্বর উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অবস্থানকালে ব্যবসায় কিন্তু আজ লাভ ঘটবে, সৌভাগ্য বৃদ্ধি ঘটবে, অকস্মাৎ লাভ, লটারির যোগ থাকছেই, সুস্বাস্থ্য এবং সম্মান লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 23শে ডিসেম্বর শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, পরিস্থিতিজনিত কারণে অতিরিক্ত ব্যয় কিন্তু ঘটবে, দুশ্চিন্তা, হতাশা লক্ষিত হয়, অপযশ,
বুদ্ধিমান ও লাজুক কিন্তু আজ হবেন। সংসারে গতানুগতিকভাবে আজ চলবে। ঠিক 24শে ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রটি মকর এবং কুম্ভ রাশিতে, পরিস্থিতিজনিত কারণে দিনটি খ্যাতিলাভ ঘটার পাশে পাশে বিত্ত সম্পদ লাভের যোগও কিন্তু আজ থাকছে। সুখ ও সাফল্য লাভ, সংসারে সুখ শান্তি সহযোগিতা অতি অবশ্যই পাবেন। ঠিক 25শে ডিসেম্বর শতবিশা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, শতবিশা নক্ষত্রে আপনি একটু দুঃসাহসিক হয়ে উঠবেন এবং দৃঢ়মনা। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতেই হবে। অযথা ভ্রমণ রয়েছে, অতিরিক্ত ব্যয় রয়েছে, পরিবারে অশান্তি বা বিষাদগ্রস্ত কিন্তু আজ হতে পারেন। 26শে ডিসেম্বর যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, বুদ্ধিমত্তার বিকাশ লাভ কিন্তু ঘটবে। বিশেষ করে কর্মে উন্নতি, বস্ত্র লাভের সম্ভাবনা, শ্রেষ্ঠ চরিত্র, আর্থিক লাভ ও দান করার মানসিকতা থাকবে। 27শে ডিসেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আজ আপনি সরল মনের হবেন, ভোজনপ্রিয়, স্বাস্থ্য বিষয়ে আজকে যত্নবান হবেন এবং ঝগড়া বিবাদ বা অশান্তি ঠিক বিকেলের পরে কিন্তু সূচিত কিন্তু করছে। 28শে ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে আজকে অর্থ খ্যাতি লাভ ঘটার সম্ভাবনা ও প্রত্যাশিত লাভের সম্ভাবনাও থাকছে। সুখাদ্য লাভ, প্রতিভা স্বীকৃতি লাভ ও ক্ষমতা বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে কিন্তু সফলতা রয়েছে। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনার লাভ ঘটবে। এরপরে চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে দশম, একাদশ, দ্বাদশ ও রাশিভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। 22শে ডিসেম্বর যখন উত্তরাষাঢ়া নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তরাষাঢ়া নক্ষত্রটি ধনু এবং মকর রাশিতে দশম একাদশ ভাব দিয়ে পরিস্থিতিজনিত কারণে প্রচেষ্টায় বা উদ্যম লাভ এবং উচ্চ স্তরের নর নারীর সঙ্গে বন্ধু লাভ, কার্য কিন্তু আজ সিদ্ধি লাভ ঘটবে, আপনার জয়লাভ রয়েছে, কাজকর্মে উন্নতি এবং সফলতা রয়েছে। 23শে ডিসেম্বর শ্রবণা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অবস্থানকালে গৃহে ও অতিথির আগমন কিন্তু ঘটার সম্ভাবনাও থাকছে। সম্পদ লাভ ও বন্ধু লাভ কিন্তু ঘটবে, প্রেমে সফলতা রয়েছে, কাজকর্মে বা ব্যবসায় উন্নতি লাভ কিন্তু ঘটবে। 24শে ডিসেম্বর ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ধনিষ্ঠা নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিগত কারণে সুখ এবং সাফল্য লাভ সূচিত করে। কাজকর্মে উন্নতি, অকস্মাৎ লাভের সম্ভাবনা থাকছে। দুপুরের পর থেকে বহু প্রকার ব্যয় এবং সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, সে বিষয়ে একটু সতর্কতা। ঠিক 25শে ডিসেম্বর শতবিশা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অবস্থানকালে অতিরিক্ত ব্যয় কিন্তু আজ ঘটবে। নানা রকম সমালোচনার মধ্যে আপনি সম্মুখীন হতে হবেই। স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান কিন্তু হতে হবে। 26শে ডিসেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে আজকে কিন্তু আপনার অতিরিক্ত ব্যয় এবং হিতাহিত জ্ঞানশূন্য অবস্থা কিন্তু সূচিত করে। দুঃখ লাভ, গৃহ ও পরিবারে কিন্তু কিছু না কিছু একটা অশান্তির সম্ভাবনাও থাকছে। 27শে ডিসেম্বর উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে আপনাকে যত্নবান হতে হবে। দুশ্চিন্তা, মানসিক চাপ, আর্থিক ব্যয়, সমালোচনা ও কাজকর্মের বিলম্ব কিন্তু আজ চলবেই। যখনই 28শে ডিসেম্বর রেবতী নক্ষত্রে যখন প্রবেশ করবে, রেবতী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে চিন্তা ভাবনার মধ্যে দিনটি কিন্তু অতিবাহিত হবে। একটু নিরানন্দ ভাব, কৃতজ্ঞতা বৃদ্ধি, বন্ধন ভয় রয়েছে, কলহ বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু থাকছে। সব মিলিয়ে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এ সপ্তাহে ঠিক মধ্যমের থেকে শুভ ফল কিন্তু অতি অবশ্যই লাভ কিন্তু ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি,
সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।